আসসালামু আলাইকুম, আমি এস এম সাজিদ। আজ আমি আপনাদের দেখাবো যে ধরেন এই যে এরকম একটা বিকাশ অ্যাকাউন্ট, যে এই বিকাশ অ্যাকাউন্টটার নাম আসলে দিয়ে আছে এখানে মাহিদুল ইসলাম, কিন্তু আসলে এই বিকাশ অ্যাকাউন্টটা কার নামে খোলা, কার এনআইডি দিয়ে খোলা, সেইটা আপনাদের আজ আমি এই ভিডিওতে এ টু জেড দেখাবো। তো তার জন্য আমার ফার্স্টে এই যে বিকাশ আইকন, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমার চলে আসবে স্টেটমেন্ট, এইটাতে ক্লিক করব। করার পরে সাবমিট, এই যে এখানে আছে স্টেটমেন্ট রিকোয়েস্ট, এইটাতে ক্লিক করব। দেন নিউ স্টেটমেন্টে ক্লিক করব। দেন এখান থেকে দেখেন সামারাইজড স্টেটমেন্ট আছে আর ডিটেলস স্টেটমেন্ট আছে। সামারাইজ স্টেটমেন্টে ক্লিক করব। এখন দেখেন আমি জাস্ট এটা দেখার জন্য যত লাস্ট 30 ডেজের স্টেটমেন্টের এইখানে আমি কি করব, কনফার্মে চাপ দিব। দেওয়ার পরে এইখানে কনফার্মে ক্লিক করব। দেখেন আমার হলো প্রসেসিং বলতেছে, যে রিকোয়েস্ট প্রসেসিং। এই যে আবার এইখানে পাঠাইছে যে আপনার স্টেটমেন্ট প্রস্তুত, এখন ডাউনলোড করা যাবে। তো ব্যাক টু স্টেটমেন্ট এখানে ক্লিক করব। এখন দেখেন এই যে এখানে আমার ডাউনলোড অপশন দিয়ে দিছে, তো আমরা এখন এইখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। এই যে ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম একটা প্রোটেক্টেড আসবে। এইখানে আপনার যে বিকাশ নাম্বার দেওয়া, ওই নাম্বারটা এইখানে পাসওয়ার্ড হিসাবে ইউজ করতে হবে। তো আমি আমার বিকাশ নাম্বারটা এখানে পাসওয়ার্ড হিসাবে দিব। এখন ওপেনে ক্লিক করব। দেখেন এইটা কার নামে দেওয়া, এই যে চলে আসছে। দেখেন এইটা দেওয়া হলো শেখ বাদশা মিয়া নামে খোলা বিকাশ অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি, কিন্তু আমরা বিকাশে দেখছিলাম কি এটা শেখ বাদশা মিয়া নামে খোলা আছে, কিন্তু আমি এখানে বিকাশে কি দেখছিলাম, বিকাশে দেখেন, বিকাশে যদি যায় দেখাই আপনাদের, ওই যে মাহিদুল ইসলাম দিয়া, সরি এই যে মাহিদুল ইসলাম দিয়া। তো এইভাবে আপনারা খুব সহজে বিকাশ অ্যাকাউন্ট কার নামে আছে এটা খুব সহজে বিকাশ অ্যাপস ইউজ করে বের করতে পারেন। অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করা লাগবে না। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।